যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে না টিকটক, এমন আশা তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর। নিরাপত্তার কারণ দেখিয়ে চীনের তৈরি অ্যাপটি বন্ধের ঘোষণা দিয়েছিল বাইডেন প্রশাসন। এমনকি এপ্রিলে টিকটকের শেয়ার মার্কিন কোম্পানির কাছে হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক, যার মালিকানায় আছে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স। মার্কিন সরকারের অভিযোগ, অ্যাপটির মাধ্যমে অবৈধভাবে চীনের তথ্য পাচার করা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয় যুক্তরাষ্ট্রের টিকটক অ্যাপটি বন্ধ করার। গত এপ্রিলে প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত আইনে টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে 2025 সালের 19 জানুয়ারির মধ্যে শেয়ার বিক্রি করতে বলা হয়। নির্দেশনা অমান্য করলে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে অ্যাপটি নিষিদ্ধ করার হুঁশিয়ারিও দেওয়া হয়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর টিকটক বন্ধ না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময়ে চীনা শর্ট ভিডিও প্ল্যাটফর্মটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছিলেন ট্রাম্প নিজেই। আইনজ্ঞদের মত, সরাসরি এই নিষেধাজ্ঞা বাতিল করার এখতিয়ার নেই ট্রাম্পের। তবে কংগ্রেসকে আইনের শর্ত শিথিল করা বা নতুন সমঝোতার জন্য প্রস্তাব করতে পারেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ নাও হতে পারে এমন খবরে মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে $300 বিলিয়ন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সম্প্রতি বাইটড্যান্স নিজেদের শেয়ার কেনার প্রস্তাব দেয়। এতে শেয়ার প্রতি প্রস্তাব করা হয়েছে $180.70, যা আগের বাইব্যাকের তুলনায় 12.9% বেশি। বর্তমানে প্রতি মাসে বিশ্বে টিকটকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় 100 কোটি, যার একটি বড় অংশই যুক্তরাষ্ট্রের নাগরিক। হিসেব বলছে প্রায় 17 কোটি মার্কিন নাগরিক টিকটক ব্যবহার করেন। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।